শোনো, আজ থেকে তোমরা অফিস যাওয়া বন্ধ। কেন? কেন? তুমি আয়নায় নিজেকে দেখেছো? কেন, কি হয়েছে? আমি তো আয়নাতে সবসময় দেখছি। তুমি বলো তো, তুমি যে বিবাহিত, তোমাকে দেখে কেউ বলবে এটা বিবাহিত পোশাক? মনে হবে তুমি একজন বিবাহিত পর স্ত্রী। তুমি এই অবস্থায় অফিস যাবে? তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি একটা কুমারী মেয়ে। আমি যে বিবাহিত, এটা কি সবাইকে জানানোর কোনো দরকার আছে? আমি যে এই অফিসে কাজ করি সেখানে সবাই অল্প বয়সী। আমি যদি এখানে শাঁখা সিঁদুর পড়ে যাই, তাহলে তো আমাকে কাকিমা কাকিমা লাগবে। দেখো, আমার সাফ কথা, পরিষ্কার করে বলছি, তুমি বিবাহিত, এটা সকলকে জানানো দরকার। তুমি শাঁখা সিঁদুর নোয়া যা যা বিবাহিতরা পড়ে সেসব পরেই কিন্তু অফিস যাবে। আর যদি না পারো, অফিস যাওয়ার দরকার নেই। তুমি কি বলতে চাইছো? আমাকে শাঁখা সিঁদুর পড়তেই হবে? আবার শেষ কথা, এই বাড়িতে থাকতে গেলে ওই শাঁখা সিঁদুর পরে তোমাকে কিন্তু অফিস যেতেই হবে। তুমি কুমারী বেশে অফিস যাওয়ার অর্থ বা কুমারী বেশে রাস্তায় বেরোনোর অর্থ একটা ইঙ্গিত বহন করে। কি? তা তুমি এখনো কুমারী আছো। অনেক ইয়ং ছেলে বা অনেক পুরুষ মানুষ, অন্য বয়স্ক বা যাই হোক, মানে পুরুষ মানুষ, পুরুষ জাতটা তোমার পেছনে লাগবে। তাতে একটা অন্যরকম ইঙ্গিত বহন করে। ব্যাপারটা বুঝছো? আর শাঁখা সিঁদুর দেখলে তারা সহজে ঘেঁষবে না। শাঁখা সিঁদুর একটা গুণ আছে, একটা দাম আছে, বুঝেছো? মেয়েদের জীবনের শ্রেষ্ঠ অলংকার, শ্রেষ্ঠ অলংকার শাঁখা সিঁদুর। মেয়েরা মাথা ঠুকে মরে এই শাঁখা সিঁদুর পাওয়ার জন্য। আর তাকে তুমি অবহেলা করছো। শোনো, শাঁখা সিঁদুর ছাড়া বাড়ির বাইরে এক পাও ফেলবে না। আমি যাচ্ছি, দরজা বন্ধ করে দিচ্ছি। এই কথাটা মনে রাখবা, বুঝলে? ও, তোকে অফিস যেতে দেয়নি? না মা, আমাকে অফিসে যেতে দেয়নি। আমাকে বলছে শাঁখা সিঁদুর না পড়লে আমাকে অফিসে যেতে দেবে না। বাইরে দিয়ে চিগল দিয়ে চলে গেছে। তুমি বলো, আমার কি কোনো স্বাধীনতা নেই? জামাই এখন কি করছে? তোমার জামাই নিচে গিয়ে শুয়ে আছে। দেখ, তুই জামাইকে কি বল যে তোর জীবন, তুই যেমন খুশি তেমন ভাবে চলবি। হ্যাঁ, এই কথা জামাইকে কি বল নিজে গিয়ে। বিয়ে হয়েছে বলে কি লোককে জানাতে হবে? হ্যাঁ, জীবন আর তোর, তুই যেমন খুশি তেমন ভাবে চলবি। তুই যখন রাস্তা দিয়ে ইয়ং মেয়ে সেজে যাবি, তখন তোকে দেখে সবাই ইয়ং ভাববে, কুমারী ভাববে, তোকে তাহলে আরো ছেলেরা প্রপোজ করবে। দেখা গেল তুই জামাইয়ের থেকে আরো ভালো ছেলে পেয়ে গেলি, তাই না? আমার মনে হয় জামাই তোকে অত্যাচার করছে। তুই এক কাজ কর, তুই জামাইকে ডিভোর্স দিয়ে দে। মা, তুমি এসব কি কথা বলছো? তোর কাছে মনে হচ্ছে তো, বললি তো যে সে যে বউ সেজে থাকার থেকে তোর কাছে কাজের গুরুত্বটা বেশি। সেই জন্য বললাম, তুই তো স্বাধীনতা নেই, তাহলে ডিভোর্স দিয়ে দে। মা, তুমি এসব কি কথা বলছো? তুমি তো সংসার ভাঙার কথা বলছো। হ্যাঁ, ঠিকই তো বলেছি। শোনো মা, তোমার বিয়ে হয়ে গেছে। আমার হিন্দু শাস্ত্রে এটাই নিয়ম, শাঁখা সিঁদুর পরে বাড়ির বউয়ের মতো থেকে রাস্তায় বেরোতে হবে। তবে না তোমাকে সম্মান দেবে, লোকে জানবে। বুঝতে পেরেছো? তুমি যখন রাস্তা দিয়ে যাবে, তোমার রাস্তা দিয়ে দেখবে যখন তুমি বিবাহিত, তখন তোমার পাঁচটা লোক দেখে তোমাকে সম্মান দেবে। বুঝছো? রাস্তা দিয়ে তোমাকে কেউ বিরক্ত করবে না। বুঝলে? এখন তো মানুষ নিজেকে মডার্ন, উচ্চশিক্ষিত মনে করে নিজের ধর্মের কথা সব ভুলে গেছে। ঠিক আছে মা, রাখছি। দেখো, এবার ঠিক আছে? এবার বউ বউ মনে হচ্ছে? হুম, এইবার বাড়ির গিন্নি বা বউ বলে মনে হচ্ছে। কিন্তু একটা জিনিস জানবে তুমি, এই যে তোমাকে সিঁদুর শাঁখা পলা এগুলো কেন পড়তে বলবো বলতো? এর কারণ আছে, পিছনে যুক্তি আছে। এইগুলো তোমাকে আত্মরক্ষা করছে তোমাকে, বুঝেছো? একটা প্রোটেকশন দিচ্ছে। আর এইগুলি না থাকে, ভাববে একটা কুমারী মেয়ে যাচ্ছে, তখন কিছু কিছু মানে সমাজটা তো গেছে গোল্লায়, দিন দিন যাচ্ছে। কিছু কিছু লোক বা ইয়ং, তারা কিন্তু তোমার পেছনে লাগবে, এটাও জানবা। তা খুব ভালো লাগে তোমাকে। হ্যাঁ, মনে হচ্ছে বাড়ি গিন্নি, যাও। আর সহজে না লোকে ভাববে ইঁদুর আর শাঁখা আছে যখন, তখন নিশ্চয় পেছনে কেউ আছে, মানে কে?
স্বামী, এর পেছনে সাপোর্ট হচ্ছে স্বামী। এর স্বামী আছে, অর্থাৎ সহজে কেউ ঘা মারবে না। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আসছি, তুমি সাবধানে থেকো, হ্যাঁ। টাটা।